আমরা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করেছি। আমাদের দেশে এটা একটা বড় অর্জন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিছু অংশ জাতীয়করণ করা হয়েছে, কিছু অংশ এমপিওভুক্তের আওতায় করে সরকারি প্রায় 100 ভাগ, প্রায় না শতকরা 100 ভাগ বেতন ভাতাদি এবং অন্যান্য সুযোগ সুবিধাদি সরকার বহন করছেন। এমনকি ক্লাসরুম তৈরি, ল্যাবরেটরি এবং সব ধরনের এগুলোকে শুধু তৈরি না, এগুলোকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও সরকারি খরচে হচ্ছে। তো সেখানে আমার প্রশ্ন হলো, সম্পূর্ণ খরচ যখন সরকার বহন করছে, কিন্তু মালিকানা নিজে না নিয়ে, তদারকির আওতায় না এনে এটাকে বেসরকারি হিসেবে রাখার অর্থ কী? এটাকে যদি আমরা সরকারিকরণ করতে পারি, এই প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত, তাহলে শিক্ষার মান উন্নয়নে সরকার সরাসরি ভূমিকা রাখতে পারবে এবং যা এক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষাকে সম্পূর্ণ সরকারিকরণ ও তার মাধ্যমে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার মহতী উদ্যোগ নেওয়ার জন্য আমি মনে করি এটি উপযুক্ত সময়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমি সরকারের প্রতি আপনার মাধ্যমে এই আহ্বান জানাচ্ছি যে সম্পূর্ণ বিষয়টি কি শুধু এখানে সম্পূর্ণ খরচ বহন করা হচ্ছে কিন্তু জাতীয়করণ করা হচ্ছে না। সেই জন্যই আমি বলতে চাই যে এখানে একে জাতীয়করণ করা সম্ভব, এটা তো অতিরিক্ত খরচ হওয়ার বিষয় নেই। বিষয়টি আমি মনে করি বিবেচনার দাবি রাখে। আজকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপরে একটি বিল পাস হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে কিছু বলতে চাই। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত করা হয়েছে, একই মূলধারার সঙ্গে। মূলধারার শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পর্যন্ত জাতীয়করণ করা হয়েছে মূলধারার শিক্ষা ব্যবস্থায়, এবং মাদ্রাসার শিক্ষার ব্যবস্থার প্রাথমিক থেকে শুরু করে যারা সম্পূর্ণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত এগুলোকে এমপিওভুক্তের আওতায় আনা হয়েছে, কতগুলোকে জাতীয়করণ করা হয়েছে। কিন্তু একটি অদ্ভুত বিষয় হলো এই ইবতেদায়ী মাদ্রাসা অর্থাৎ প্রাইমারি সেকশন, যারা স্বতন্ত্র শুধু প্রাইমারি সেকশনটাই শুধু চালায়, তাদেরকে শুধু একটি বার্ষিক ফি দেওয়া হয়, সামান্য কিছু অর্থ দেওয়া হয় এবং কোনো রকম আর সুযোগ সুবিধা দেওয়া হয় না। আমি মনে করি যেখানে অন্যান্য সাধারণ শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ জাতীয়করণ করা হয়েছে, সেখানে এই ধরনের এবং একই ধারার শিক্ষা ব্যবস্থাকে এই মাদ্রাসা শিক্ষাকেও নেওয়া হয়েছে, এদেরকেও জাতীয়করণের আওতাধীন আনা উচিত, অথবা কমসে কম এদেরকে এমপিওভুক্ত করার জন্য আমি মনে করি এটা একটা উচিত। এবং এই বিষয়ে তারা একটা আন্দোলন করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছে, মাননীয় স্পিকার, আমি মনে করি এই বিষয়টি দিকে লক্ষ্য রাখা উচিত। কোনো কারণ ছাড়াই আমার মনে হয় এনারা বাদ পড়েছেন।